যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। আমাদের বাজারের সবথেকে রঙিন রঙিন ফুলগুলো এভাবে ঝরে যায় কেন? আমাদের আকাশের সবথেকে উজ্জ্বল তারাগুলো এভাবে ঝরে যাচ্ছে পড়ে যায় কেন? সাজানো গোছানো সেই দিনগুলো জানি কেন আবার এলোমেলো হয়ে যাচ্ছে? একের পর এক তারকাগুলো বিদায় নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, আর এভাবেই যে তাদেরকে বিদায় জানাতে হবে, আর এইভাবেই যে তাদেরকে হারিয়ে ফেলবো, তা হয়তো এখনো ভাবতেই আমাদের খুব অবাক লাগে। পুরনো সেই দিনগুলোকে আর কি আমরা ফিরে পেতে পারি না? কিন্তু ইতিহাসের সেই পুরানো দিনগুলো যে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। তামিম মুশফিক, মাহমুদুল্লাহ মাশরাফি এদের মতো প্লেয়ারদেরকে এভাবেই যে আমাদেরকে বিদায় জানাতে হবে, এ কথা ভেবেই আমাদের কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। আর তাদের এমন বিদায়ের কথা ওঠা মাত্রই আমাদের চোখের মাঝে যদি পানি নাও আসে, তবে অন্তরে হয়তো একটু হলেও বাধা এসেছে। ইতিহাসের সেই তারকাগুলোকে আর যে কখনোই একসাথে দেখা সম্ভব হবে না। হয়তো মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে বাকি কয়েকটি ম্যাচে দেখা যেতেও পারে, কিন্তু মাশরাফি ও তামিম এদেরকে যে আর কখনোই দেখা যাবে না। যদিও সাকিবের ইস্যু নিয়ে বিভিন্ন নানা রকম মন্তব্য এখনো। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব এদের মতো প্লেয়ারদেরকে বিদায় দিতে আমাদের কেমন জানি দম বন্ধ হয়ে আসে। কিন্তু কেন? এদের ছাড়া কি বাংলাদেশে আর কোনো প্লেয়ার নেই? হ্যাঁ, যদিও সারা বাংলাদেশে বহু প্লেয়ার রয়েছে, কিন্তু তাদের মতো বাকি আছে। যেই মাহমুদুল্লাহ, আমরা সংক্ষেপে তাকে চিনি বইরা মাহমুদুল্লাহ, বা আমরা বলেও থাকি এর দ্বারা কিছুই সম্ভব না। আবার হাসি রসিকতার মাধ্যমে বলেও ফেলে তাহার বয়স এত পরিমাণ বেড়ে গেছে যে তাহার হাতে শট উঠছে না, অথচ তিনি এখনো নিজের সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছে। যে তামিম সর্বদাই যাকে আমরা ডট বাবা বলে ডাকি, ডিলারের উপর থেকে কিছু দর্শকরা আমরা ডেকে বলেই থাকি এ যেন তামিম ইকবাল নয়, ডট বাবা। আবার কেউ ব্যান্ড করে তামিমের নাম ধরে ভুয়া স্লোগানও দিয়ে থাকি। কিন্তু এই ডট বাবাকেও যে আমরা হারিয়ে ফেলছি, হয়তো আর দেখব না কখনোই জাতীয় দলে। মুশফিক, যাকে আমরা ব্যান্ড করে বাটু মুশফিকও বলি, যেই মাশরাফি, যাকে আমরা সর্বদাই কত নানান কিছু বলেছিলাম, যেই সাকিব আল হাসান, যাকে আমরা সুরুম আল হাসানও বলে থাকি, অথচ এই সাকিবের প্রসঙ্গ এখন আলোচনায়। তবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি সকলেই কি এমন? না, আসলে এটি কখনোই নয়। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার বলে থাকি আমরা তামিম ইকবালকে, যে শুধু ব্যাট হাতে রান করতেই শিখায় না, বরং সে এই শিক্ষাও দেয় যে কিভাবে ম্যাচটি ধরে খেলতে হয়, কিভাবে নিজের টার্গেট পূরণ করতে হয়, আর দলটি জিতিয়ে কিভাবে বাড়ি ফিরতে হয়। যেই মুশফিক আমাদেরকে হয়তো এটি শিক্ষা দেয় যে ব্যাটিং ও উইকেট কিপারের দায়িত্ব কিভাবে পালন করা যায়। যেই বুইরা মাহমুদুল্লাহ আমাদেরকে এটি শিক্ষা দেয় যে 7 নম্বর পজিশনে থেকেও একটি ম্যাচটি কিভাবে জিতিয়ে আনা যায়। এমনকি নিশ্চিত এই ম্যাচে আমরা হেরে যাব, কিন্তু সেই ম্যাচটিও আবার কিভাবে টেনে জিতানো যায়। এমনকি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দলকে কিভাবে জিতিয়ে আনা যায়। যে মাশরাফি আমাদেরকে এটি স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একটি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে, কিভাবে মাঠের বাইরে থেকেও একটি প্লেয়ারকে সাহস দিবে। যে সাকিব, যাহার নামে আমরা বলে থাকি বিশ্বসেরা অলরাউন্ডার, বা যারা ব্যান্ড করি তারা হয়তো বলেই থাকি সুরুম আল হাসান। তবে সাকিবকে ছাড়া এবছর বিপিএলটাও যেন জমছে না, কেমন জানি মনে হচ্ছে এই বিপিএলটাও ভালোভাবে যাচ্ছে না। অনেকেরই হয়তো সাকিবের কারণে খেলা দেখার আগ্রহ ছিল, কিন্তু সাকিব দেশে না ফেরার কারণে সেই আগ্রহ নিয়েই সে বসে রয়েছে, কিন্তু খেলা আর দেখেনি। তবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি ও সাকিব এদের মতো যে আর কখনোই দ্বিতীয়টা পাওয়া সম্ভব নয়। এভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে, এই টেস্ট এবং হোম সিরিজ, আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে।
যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিস। না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি। স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনারা যারা আছেন মিডিয়া সবাইকে, আপনারা অত্যন্ত সহযোগিতা করেছেন। সবশেষে অবশ্যই সমর্থক যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা অবশ্যই সম্ভব হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে আমার। এবং আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং যদি আমি দলে থাকি আমিও চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার